হরে কৃষ্ণ। শ্রী শ্রী জগন্নাথ দেবের ডালের যে কোনো রেসিপি ছিল খুবই প্রিয়। তার মধ্যে আজকের এই রেসিপির ডালের ডালনাটি ছিল অন্যতম। আজকের এই রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিয়েছি মটর ডাল, এটাকে বুটের ডালও বলে। ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সাথে থাকছে মুগ ডাল, শীতের বিভিন্ন রকমের সবজি, কুমড়ো, সিম, ফুলকপি আর কাঁচা লঙ্কা। প্রথমে একটা হাঁড়িতে আমি মুগ ডালটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি, সাথে বুটের ডালটাও। শুধুমাত্র বুটের ডালটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডালটাকে সকালবেলা ধুয়ে দিয়ে দিলাম। আর সাথে সবজি, কাঁচা লঙ্কা এবং স্বাদ অনুসারে নুন, সামান্য জল দিয়ে মিডিয়াম আঁচে আমি সমস্ত উপকরণগুলোকে ফুটতে দেব। মোটামুটি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। মুগ ডালটা খুব ভালো করেই সেদ্ধ হয়ে যাবে, কিন্তু বুটের ডালটা হালকা গোটা রাখবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে সবজিগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজি এবং ডালটাকে নামিয়ে নেব। ডাল এবং সবজিটাকে নামিয়ে নিয়ে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। রেসিপিটি সর্ষে তেল দিয়েই করবেন, তাহলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। তাতে একটা তেজপাতা, শুকনো লঙ্কাকে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নে থাকছে সাদা জিরে, কালো জিরে, মৌরি, মেথি এবং রাঁধুনি। পাঁচফোড়নটা খুব ভালো করে ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি আদা পেস্ট, হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন। সমস্ত উপকরণগুলোকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করা ডাল এবং সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে হালকা ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি জল। জলটা এখানে আমি গরম জল দিচ্ছি, আপনারা ঠান্ডা জলও দিতে পারেন, কিন্তু জলের পরিমাণটা খুবই অল্প দিয়েছি, কারণ এই ডালের রেসিপিটি ঘনই খেতে ভালো লাগে। তো আমি দুবার জল দিলাম, কিন্তু পরিমাণটা অল্প। এবার জলটাকে আমরা হাই ফ্লেমে ফুটতে দেব। জলটা 1 মিনিট ফোটার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে মশলা। মশলাটাকে ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আরও 1 মিনিটের মতো আমি সমস্ত উপকরণগুলোকে সেদ্ধ করে তৈরি করে নিলাম আজকের এই ডালের ডালনা রেসিপিটি। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে অনেক অনেক লাইক করে দিও। দেখার জন্য ধন্যবাদ। বাই।